আসসালামু আলাইকুম। দেশের মধ্যে যে চলমান আপনার সংস্কার চলতেছে, এর আগে ছিল হচ্ছে একটা সংকট, জাতীয় সংকট ছিল যেটা আসলে জাতীয় সংকট থেকে এখন আসলে সংস্কার চলতেছে। জাতীয় যে সংস্কার যেটা চলতেছে, যেই কাজ চলমান আছে, যেখানে আমাদের সবার সমর্থন আছে, ছাত্র সমাজের যে ভূমিকা এই সংস্কারের জন্য থাকবে, সেটা আসলে ইতিহাস হয়েই থাকবে। এই ইতিহাস হয়তো বই খাতায়ও পড়বে। এই প্রজন্ম না পড়লেও পরের যে প্রজন্ম যারা আছে তারা হয়তো এই ইতিহাসে পড়বে যে 2024 সালে আপনার বিপ্লব হয়েছিল, হ্যাঁ, বাংলাদেশে বিপ্লব হয়েছিল 5ই আগস্ট। সেই দিনটা আসলে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। তো কিছু কথা আসলে আপামর জনগণ বা সাধারণ জনগণ হিসাবে কিছু কথা বলার অধিকার রাখতেই পারি। তো আসলে এই বর্তমান যে সিচুয়েশন যেটা আছে, এই সিচুয়েশনে যে সংস্কার চলতেছে, এই সংস্কারের মধ্যে কিছু রাজনৈতিক নেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দল, তারা আসলে কিছু ফায়দা লুটতে চাচ্ছে। এটা খুবই স্বাভাবিক, কারণ ক্ষমতার একটা রদবদল হইলে সবাই নেতৃত্ব দিতে আসতে চায়। কিন্তু কথা হচ্ছে, এই যে সংস্কারের কাজ, যেই সংস্কারের কাজ যেটা চলতেছে, এই সংস্কারের কাজ যদি আপনার কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপে আপনার থেমে যায় বা এটা যদি বানচাল হয়ে যায়, তাহলে আসলে এটা জাতির জন্য দুঃখজনক হবে। তো কথা হচ্ছে, এই সংস্কারটা আসলে এমনভাবে হওয়া উচিত, যেটা আসলে আমি মনে করি, আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি এই সংস্কারের কাজটা মানে এরকম হবে যে মানুষের আসলে রাজনীতি করার কোনো ইচ্ছা মানুষের ভিতরে থাকবে না। রাজনীতির জায়গায় থাকবে। আগে যেরকম দেখছি রাজনৈতিক নেতাদের পোস্টার, ফেস্টুন, ব্যানার, পাবলিসিটি, ভাইয়ের রাজনীতি, ভাইয়ের সাথে ছবি, ভাইয়ের সাথে ভিডিও, এই যে ভিডিও বা ছবি মার্কা যে রাজনীতি যেগুলো ছিল, এই টাইপের রাজনীতি মানুষ মানে করবে না। এইটার থেকে আসলে মানুষ যেন ফিরে আসে। তো এগুলো করতে গিয়েই আগে আপনারা যে ক্ষমতার অপব্যবহার হয়েছে, ক্ষমতা দেখাইছে, দাপট দেখাইছে, প্রশাসন কিনে ফেলছে, এই ঘটনাগুলো হয়েছে কিন্তু এই চাটুকারিতার জন্যই। তো এই চাটুকারিতা যেন না থাকে, রাজনীতি যেন মানুষ আসলে করতেই না চায়। রাজনীতি এমন একটা মানে মানে এমন একটা পেশা হবে যেটা মানে সাধারণ মানুষ আর রাজনৈতিক নেতার মধ্যে যেন কোনো মানে ভেদাভেদ না থাকে। যেমনটা হচ্ছে আপনার যদি উন্নত বিশ্বের দিকে তাকান, দেখবেন যে বাংলাদেশি বংশোদ্ভূত অনেক পার্লামেন্টে মানে ব্রিটিশ নাগরিক আছে, আপনার তারপরে ইউএসএতে আছে। তারা দেখবেন যে বাংলাদেশি বংশোদ্ভূত অথবা ইন্ডিয়ান বংশোদ্ভূত, তারা কিন্তু আপনার প্রাইম মিনিস্টার পর্যন্ত হয়েছে বিভিন্ন দেশে, যে উদাহরণ যেগুলো আমরা দেখতেছি। তো এটা যদি আমাদের দেশে একবার চিন্তা করেন, দেখবেন যে মানুষ কিন্তু তারে পাত্তা দিবে না। তার মানে হচ্ছে, এই যে রাজনীতি করার যে প্রবণতা, নোংরা রাজনীতির যে প্রবণতা, এই রাজনীতির প্রবণতা যেন মানুষের মাথার মধ্যে না থাকে। এই ভূত যেন আপনারা ছাড়তে পারেন। মানে আমরা চাই হচ্ছে সুন্দর একটা বাংলাদেশ থাকবে, যে বাংলাদেশে কোনো প্রতিহিংসা থাকবে না। একজন মুচি, একজন শ্রমিক, একজন লেবার, তার যে ভ্যালু থাকবে, সমাজের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তার ভ্যালু সেরকম থাকবে। কোনো ভেদাভেদ থাকবে না, কোথাও কোনো লিমিটেশন থাকবে না, সবাই সমান। এরকম একটা বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশে রাজনীতি করতে পারবে যে কেউ, বাট এইটার উপরে কোনো আকর্ষণ থাকবে না। ভাইয়ে ভাইয়ে রাজনীতি, দলাদলি, এই জিনিসগুলো যেন না থাকে। তাইলে আমার মনে হয় দেশটা যেভাবে এই তরুণরা চাইতেছে, যেভাবে আমরা চাইতেছি মানে সাধারণ জনগণ, তাইলে মনে হয় আমাদের মানে এই আশাটা হয়তো বা পূরণ হবে। কারণ হচ্ছে উন্নত দেশগুলো কিন্তু এইভাবেই চলে। আমি আমার কর্মজীবনে আমি অনেক জায়গায় গিয়েছি, মানে অনেক জায়গায় গিয়েছি বলতে 2-3টা কান্ট্রি আমি ঘুরেছি, এবং তাদের সাথে যখন কাজ করেছি, তাদের মধ্যে রাজনৈতিক কোনো কথাবার্তা, দলাদলি, ওই দেশের প্রধানমন্ত্রীকে, ওই জায়গার এমপিকে, এই জিনিসগুলা মানে আমরা জানতেও পারি নাই, বুঝতেও পারি নাই। আর আমাদের বাংলাদেশে যারা ফরেনার যারা কাজ করে, তারা মানে খালি জানে না, এরা এদের সাথে এক প্লেটে ভাতও খায়। হ্যাঁ, এরকম অনেক অর্গানাইজেশন এই বাংলাদেশেই আছে। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে রাজনীতি যেন সেই চাটুকারিতার রাজনীতি মানুষ যেন না করে, সেই রাজনৈতিক দলদের যেন কেউ মানে সান না দেয়, এইগুলোরে প্রশ্রয় দেওয়া যাবে না। বাংলাদেশকে সংস্কার করতে হবে। বাংলাদেশ সংস্কারের জন্য যুব সমাজের যে অবদান, সেই অবদান জাতির শ্রদ্ধা ভরে যেন স্মরণ রাখতে পারে, সেই ব্যাপারে সবাই আমরা সহযোগিতা করব। আমরা যারা অছাত্র আছি, যারা গার্ডিয়ান হয়ে গেছি এখন, আমরা পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে যাব। আগামী সুন্দর একটা বাংলাদেশ আমরা আসলে চাই। হ্যাঁ, নোংরা বাংলাদেশ আমরা চাই না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।